আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন লার্ন হৃদয় ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন HTML এর 25 নম্বর টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটা ওয়েবসাইটে গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, নিউ টেক্সট ডকুমেন্ট। তারপর এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তারপর অবশ্যই ডটের পরে লিখতে হবে HTML। তারপর সেটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি এটা একটা টেক্সট এডিটরে রান করাবো। আমি সাবলাইম টেক্সটে রান করালাম। তো এখন এটা ম্যাক্সিমাইজ করে নিলাম, এগুলো কেটে দেই। আচ্ছা, এটা এখন আমাকে ফার্স্টলি কি করতে হবে, আমাকে একটা HTML5 এর ডিক্লারেশনটা দিতে হবে। ডিক্লারেশনটা দিয়ে দিলাম। তো এখানে একটা দিয়ে দিচ্ছি, টাইটেল দিয়ে দিচ্ছি গুগল ম্যাপ। দ্যাটস এনাফ। তো তারপর আমি এখানে বডিটাকে কি করব, এখানে আমরা সাপোজ একটা টেক্সট দিয়ে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা H2 নিয়ে নিচ্ছি, সরি H2 নিয়ে নিলাম। তো এখন আমি এখানে একটা দিয়ে দিই সাপোজ গুগল ম্যাপ। এখন আমি চাইতেছি আমি আমার এই পেজে গুগল ম্যাপটা শো করাবো। তো কি করতে হবে, আমাদেরকে যে কোনো ফার্স্টলি একটা ব্রাউজার ওপেন করতে হবে। তারপর সেইখান থেকে আমরা গুগলে সিম্পলি সার্চ দেব, গুগল ম্যাপ লিখে আমরা সার্চ দেব। এখানে সার্চ দিয়ে আমরা গুগল ম্যাপ, তারপর লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর যে এখানে গুগল ম্যাপের লিঙ্কটা চলে আসছে, আমি এটাতে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে একটা গুগল ম্যাপটা চলে আসছে। এখন আপনি যদি চান যে আমি নির্দিষ্ট করে একটা জায়গার ম্যাপ দেখাবো, তো আমি সেইখানে আপনার সেই জায়গাটা এখানে সার্চ দিয়ে নেবেন। আমি সাপোজ সার্চ দিয়ে দিচ্ছি ঢাকা লিখে সার্চ দিলাম। তো দেখেন ঢাকা যে এরিয়াটা, এটা টোটালি এটা ব্লক হয়ে গেছে, লাল বর্ডার দিয়ে এটা ব্লক হয়ে গেছে। তো এখন আমি যদি চাই ঢাকাটা আমার ওয়েবসাইটে, এই ম্যাপটা আমি ঢাকাটা মানে সামনে থাকবে, ঢাকা সহ টোটাল ম্যাপটা আমি আমার ওয়েবসাইটে আমি দেখাতে যাচ্ছি। তো আমরা কি করতে পারি, তো এখান থেকে আমরা কি করবো, এখানে এই শেয়ার অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ম্যাপটি এমবেড করুন, অথবা এখান থেকে আপনার আইফ্রেম ট্যাগ দিয়ে এখানে এই লিঙ্কটা দিয়েও কাজ করতে পারেন, কিন্তু সবচেয়ে ইজি হবে আপনারা এখান থেকে ম্যাপটি এমবেড করুন। এমবেড ম্যাপ দিয়ে তারপর এখানে দেখুন HTML কপি করুন। আমরা এখানে ক্লিক করে HTML-টা কপি করে নিলাম। তো কপি হয়ে গেল আমাদের HTML-টা ফাইলটা। এখন আমরা কি করতে পারি, এটা মিনিমাইজ করে নিলাম। এখন সিম্পলি আমি এখানে পেস্ট করে দেব কপিটা। তো দেখেন আমরা কিন্তু পূর্বে আইফ্রেম ট্যাগের ভিডিও দেখেছি, আইফ্রেম ট্যাগ দিয়ে কিভাবে আমরা অন্য একটা ওয়েবসাইট আমাদের ওয়েব পেজে আমরা অ্যাড করতে পারি। তো দেখেন এই গুগল যে ম্যাপটা, এটা আইফ্রেম ট্যাগ দিয়ে করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন এখানে দেখেন উইথ দেয়া আছে, হাইট দেয়া আছে। তো এই হাইট এবং উইথ অনুযায়ী আমাদের পেজে শো করবে। আমরা ইচ্ছা করলে এখান থেকে কমা বাড়া করে নিতে পারি। তো আমরা এখন আপাতত এটা সেভ করে একটা ব্রাউজার ওপেন করে দেখি যে ম্যাপটা আছে কিনা। আমার ওপেন ফাইল, তো ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন উইথ আমি গুগল ক্রোমে ওপেন করালাম। তো দেখেন এখানে গুগল ম্যাপটা চলে আসছে। তো এখানে যে দেখেন ঢাকাটা এটা টপে চলে আসছে, ঠিক আছে। তো এখন এটা আপনি এখানে প্লাস মাইনাস দিয়ে এটা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন আপনি এখানে, অথবা আপনি এখানে দেখেন মাইনাসে ক্লিক করে এটা জুম আউট করা যাচ্ছে, ঠিক আছে আমার সিস্টেমটা। তো এখন ইচ্ছা করলে আমরা এটা হাইট এবং উইথ আমরা কমা বাড়া করতে পারি। সেটা কিভাবে করব, তো দেখেন আমি এখানে আমি এডিটরে প্রবেশ করলাম। যদি এখানে আমি দিয়ে দিই উইথ দিয়ে দিই 100%, তখন এটা ফুল স্ক্রিন চলে আসবে। এখন উইথ দিয়ে দিলাম 100% দিয়ে দিলাম, 100% দিয়ে দিলাম। আর হাইটটা দিয়ে দিই, হাইটটা একটু বড় করে দিই, হাইটটা দিয়ে দিই সাপোজ 750 দিয়ে দিলাম। তো এখন এটা যদি আমি সেভ করি, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করি, তো এখন দেখেন
এটা ফুল স্ক্রিন চলে আসছে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি ইচ্ছা করলে ম্যাপটা জুম করতে পারেন কন্ট্রোল ধরে, তারপর স্ক্রলিং, তারপরে সেটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, অথবা আপনি এখানে প্লাস মাইনাস ধরে এটা জুম ইন জুম আউট করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সেটা আপনি আপনার ওয়েব পেজে কীভাবে এটা আপনার ব্যবহার করতে পারবেন, এই মানে গুগল ম্যাপটা। ইটস সিম্পল একটা প্রসেস। তো এটা আমি আর একটা ওইটা কমিয়ে দিচ্ছি, 100% না দিয়ে ওইটা আমি দিচ্ছি 800, অথবা এটা করে দিচ্ছি 500। আমরা সেভ করি, সেভ করার পর দেখেন এটা ছোট হয়ে গেছে। যেভাবে আপনাদের আপনারা প্রয়োজন অনুযায়ী এটা ছোট বড় করতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে রাখবেন। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে পুরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানে ভিডিওর সাথে শেয়ার করব। তো আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।